এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল টিকেসার। আর ইতিমধ্যেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সরকারকে কিন্তু বড় ধাক্কা, সুপ্রিম কোর্টে বাড়তে চলেছে বেতন। লটারি লাগলো সরকারি কর্মচারীদের, ডিএ না দিলেও কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। মমতা সরকারের কিন্তু বড় ধাক্কা খেলো। কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। দেখুন, এখানে বলা হয়েছে স্থায়ী শিক্ষকদের মতোই কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতনের দাবিতে কিন্তু 2018 সালে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি 80 জন ছাত্র পিছু একজন শিক্ষক থাকার কথা, কিন্তু রাজ্যের স্কুলগুলোতে কিন্তু সেই হারে কিন্তু শিক্ষক না থাকায় কিন্তু স্থায়ী শিক্ষকদের কিন্তু সহযোগিতার জন্য চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেয় রাজ্য। এর পাশাপাশি কি বলা হয়েছে দেখুন, এর পাশাপাশি কিন্তু বিদ্যালয়ে স্থায়ী শিক্ষকের মতো কিন্তু কাজ এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের কাজ করতে হয়, কিন্তু তবুও তাদের বেতন প্রায় 3 গুণ কম। সেই কারণে কিন্তু রাজ্যের বিরুদ্ধে মামলা করা হয় হাইকোর্টে এবং অনির্বাণ ঘোষ এবং বরুণ কুমার ঘোষ সহ কিন্তু 11 জন এই মামলা করেছিল। এর পাশাপাশি চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য বড় ঘোষণা। মামলাকারীদের আইনজীবী অর্জুন রায়চৌধুরী এবং পার্থপ্রতিম দত্তরা কিন্তু সেই রকম জানান যে 2008 সালে রাজ্য সরকার রাজ্যের স্কুলগুলোতে কিন্তু ক্যাজুয়াল টিচার বা চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা যাবে বলে কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছিল। তখন কিন্তু প্রায় 900 জন চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল এবং চুক্তি অনুযায়ী কিন্তু এই শিক্ষকদের দিনে কিন্তু 4টে ক্লাস করার কথা এবং কিন্তু শিক্ষকদের দাবি নিয়োগের পর থেকে স্থায়ী শিক্ষকদের সমপরিমাণ কাজ করতে হচ্ছে তাদের। এদিকে বেতনের ক্ষেত্রে কিন্তু পার্থক্যের অঙ্ক অনেক, তাই স্থায়ীদের মতোই কিন্তু বেতনের দাবিতে কিন্তু 2018 সাল থেকে কিন্তু হাইকোর্টে মামলা চলছিল। সেই মামলাতে কিন্তু সুপ্রিম কোর্টের বড় ধাক্কা। রাজ্যের দুই পক্ষের মতামত শুনে কিন্তু বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে স্থায়ী শিক্ষকদের ন্যূনতম বেসিক পে চুক্তিভিত্তিক শিক্ষকদের শিক্ষকদের দিতে হবে এবং তবে শুধু শিক্ষক শিক্ষিকাদের জন্যই নয়, চুক্তিভিত্তিক অন্য শিক্ষকদের জন্য কিন্তু এই নির্দেশ লাগু হবে। ওই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে যখন রাজ্য কার্যত হেরে গিয়েছিল, তখন কিন্তু হাইকোর্টের রায়কে কিন্তু চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, কিন্তু সেখানেও খুব একটা লাভ হলো না রাজ্য সরকারের। শেষ পর্যন্ত কিন্তু হাইকোর্টের রায়কে কিন্তু মান্যতা দিয়েছে শীর্ষ আদালত, অর্থাৎ হাইকোর্টের রায় বজায় রাখা হয়েছে। এবং এরই পাশাপাশি প্রসঙ্গত 2002-3 সাল থেকে কিন্তু শিক্ষকদের নিয়োগ করা শুরু হয়, কিন্তু তাদেরকে কিন্তু স্থায়ী পদে নিয়োগ করা হয়নি, চুক্তিভিত্তিক ওই শিক্ষকদের নিয়োগ করা হতে থাকে। এবার কিন্তু এই আবহে কিন্তু রাজ্য সরকারকে শীর্ষ আদালতের নির্দেশ দিয়েছে যে ন্যূনতম বেসিক পে পেয়ে থাকেন স্থায়ী শিক্ষকরা, সেটাই দিতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। হাইকোর্টে যেহেতু লাগু হয়ে গেছে, হাইকোর্টে যেহেতু আইনজীবীরা বলছে কিছুদিনের মধ্যে কিন্তু দেখবেন স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক যারা শিক্ষাকর্মী আছেন তাদের কিন্তু বেতন কিন্তু বৃদ্ধি হতে চলেছে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। দেখা যাক রাজ্য সরকার কী করে বা কোন পথে হাঁটে। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ।